শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলায় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারক মাসুর সালেকিনের আদালত এই রায় ঘোষণা করে। রায়ে সোহেলকে ৫ লাখ ও স্বপ্নাকে ২ লাখ টাকা অর্থদণ্ড করেন আদালত। ধর্ষণ প্রমাণিত হয় ও আসামি নিজে দোষ স্বীকার করার কারণে রিমান্ডে নেওয়া হয়নি বলেও জানায় আদালত। এছাড়া তার স্ত্রী স্বপ্না খাতুনেরও অপরাধে সহায়তার প্রমাণ মিলেছে এবং সেও একই অপরাধে শামিল বলেও উল্লেখ করেন আদালত। দেশের দ্রুত বিচারের ইতিহাসে নজির স্থাপন করল এই হত্যা মামলা। এর আগে সকালে আদালতে নেওয়া হয় আসামি সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না খাতুনকে। ১৯ মে পল্লবীর একটি ফ্ল্যাট থেকে দ্বিতীয় শ্রেণীর ছাত্রী রামিসার গলা কাটা মরদেহ উদ্ধার করে পুলিশ। দর্শক, আলোচিত রায় ঘোষণা পর প্রতিক্রিয়া জানাচ্ছেন আইনজীবীরা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। কিন্তু আমরা বাইপাস করতে পারবো না। সুতরাং ভবিষ্যতে এটা দেখা যাবে সদাশয় সরকার এবং বিচার বিভাগের যিনি গার্ডিয়ান মাননীয় চিফ জাস্টিস এটা কিভাবে দ্রুততার সহিত করবেন, আরও অন্যান্য মামলার সহিত যেটা আপনি প্রশ্নে বলেছেন সেটা কর্তৃপক্ষ তার নিজস্ব বিবেচনায় এটা করবেন। এই ব্যাপারে আমাদের মন্তব্য করার কোনো ডোমেইন বা এখতিয়ার নাই। বাংলাদেশের ইতিহাসে দৃষ্টান্ত হয়ে থাকবে কিনা, মাইলফলক হয়ে থাকবে কিনা, বিচার বিভাগের জন্য একটি নজির হয়ে থাকবে কিনা? ডেফিনেটলি এই মামলার রায় মূলত ৪ কার্যদিবসে সম্পন্ন হয়েছে এবং এই ৪ কার্যদিবসে অনেকে বলতে পারেন ৫ কার্যদিবস, কিন্তু আইন অনুযায়ী ৪ কার্যদিবসে হয়েছে। এই ৪ কার্যদিবস অথবা সাধারণভাবে ৫ কার্যদিবসে বললেও ভুল হবে না। সেই নিরিখে এটা একটি মাইলফলক হয়ে থাকবে এই ধরনের অপরাধ দমনের ক্ষেত্রে। এগুলো আদালত যেগুলো ভাই যেটা বলতে যে আমরা যেটা শুনলাম আদালতে, এই ধরনের ধর্ষণ এবং শিশুকে হত্যা এটি শুধু পরিবার নয় সমাজের জন্য ব্যথিত করে এবং এটির যারা আসামি রয়েছেন অনুকম্পা পেতে পারেন না, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি উচিত ভবিষ্যতে যাতে এ ধরনের কোনো ঘটনা না ঘটে, এই ধরনের কথা বলেছেন। ইয়েস, আমি প্রথমে বলেছি একটি রাষ্ট্রের মৌলিক যে সকল কাজ তার মধ্যে একটি হলো বা মৌলিক যে সকল উদ্দেশ্য তার মধ্যে একটি হলো ভবিষ্যৎ প্রজন্ম অর্থাৎ শিশুদের জন্য নিরাপদ আবাস তৈরি করা বা শিশুদের যে রক্ষা করা। সেই শিশুদের উপর কোনো শিশু উপর যখন এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা ঘটে তখন রাষ্ট্র কিন্তু অতি দ্রুততার সহিত যে পদক্ষেপ নিয়ে এই বিচার কার্যটি সম্পন্ন করতে সহায়তা করেছেন, সেই বিচারে মাননীয় ট্রাইব্যুনাল যে রায় দিয়েছেন আজকে সেটা অবশ্যই একটি মাইলফলক হয়ে থাকবে। থ্যাংক ইউ। দর্শক, রামিসা হত্যা মামলায় কথা বলছেন আইনমন্ত্রী। আমরা সরাসরি যুক্ত হচ্ছি সেখানে। জাতির কাছে অত্যন্ত দুঃখ এবং বেদনা ভারাক্রান্ত একটি ঘটনা ছিল রামিসা হত্যাকাণ্ড। রামিসা ধর্ষণ এবং হত্যাকাণ্ডর যে বিষয়টা জাতি বহন করতে অনেক বেদনাহত ছিল, অনেক কষ্ট হয়েছে। এরপরেও আমরা রামিসাকে ফিরিয়ে আনতে পারবো না, আমরা রামিসাকে তার বাবা মার কাছে ফিরিয়ে দিতে পারবো না, কিন্তু আমাদের যতটুকু করার সেটা আমরা করার চেষ্টা করেছি। 19 মের ঘটনা 24 মের মধ্যে আমরা তদন্ত সম্পন্ন করে চার্জশিট দিতে সক্ষম হয়েছি।
25শে মে থেকে 31শে মে পর্যন্ত সরকারি ছুটি ছিল। আমাদের নিম্ন আদালতগুলো 1 জুন থেকে 15 জুন পর্যন্ত সরকারি ছুটি ছিল। সরকারের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন আমরা 1 মাসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা ইতিমধ্যেই আপনারা দেখেছেন নিম্ন আদালতের বিশেষ করে শিশু ট্রাইব্যুনালগুলো যেগুলো সারা বাংলাদেশে আছে, শিশু ট্রাইব্যুনালগুলোর 1 জুন থেকে 15 জুন পর্যন্ত যে ছুটি ছিল সেই ছুটি বাতিল করার জন্য মাননীয় প্রধান বিচারপতির কাছে সরকারের পক্ষ থেকে প্রস্তাব পাঠানো হয়েছিল এবং মাননীয় প্রধান বিচারপতি তার সদয় সম্মতি জ্ঞাপন করে সিদ্ধান্ত দিয়েছিলেন যে বাংলাদেশের শিশু ট্রাইব্যুনালগুলো এই ছুটির আওতার মুক্ত থাকবে, যার ফলে আমাদের পক্ষে সম্ভব হয়েছিল 24 তারিখে যখন চার্জশিট দেয়, চার্জশিট দেওয়ার দুপুরের দিকে চার্জশিট দিয়েছে, বিকালের মধ্যে সেই চার্জশিট সিএমএম আদালত থেকে সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে যায়।